আসসালামু আলাইকুম ব্রাজিল ফ্যান। ব্রাজিল যে ম্যাচটা প্যারাগুয়ের সাথে হারছে, আমি এখানে বলবো না যে ব্রাজিল অনেক ভালো খেলছে বা প্যারাগুয়ে অনেক খারাপ খেলছে। প্যারাগুয়ে ব্রাজিলের তুলনায় অনেক ভালো খেলছে এবং প্যারাগুয়ে, ইকুয়েডর এই দলগুলোর সাথে ব্রাজিল খেলতে হিমশিম খাচ্ছে। তারা নাকি আবার বিশ্বকাপে ফাইনাল খেলবে। বিশ্বকাপে ফাইনাল খেলবে এটা আমার কথা না, এটা বলেছেন ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র। আমি বুঝি না, যেই জায়গায় ব্রাজিল বিশ্বকাপে কোয়ালিফাই করতেই হিমশিম খাচ্ছে সেই জায়গায় তারা ফাইনাল খেলার স্বপ্ন কিভাবে দেখে। ব্রাজিল বর্তমানে যেই খেলা উপহার দিচ্ছে এটা শুধুই তাদের ভক্তদের হতাশ করার জন্য। অন্যদিকে আর্জেন্টিনা কলম্বিয়ার কাছ থেকে গোল খেয়েছে 25 মিনিটে, এইদিকে ব্রাজিল 20 মিনিটে খেয়ে বসে আছে, যেটা আমরা ভাবিওনি। এর আগের ম্যাচে ইকুয়েডরের সাথে জিতে 3 পয়েন্ট যোগ করার পরে একটু স্বস্তি পেয়েছিলাম। এখন এই প্যারাগুয়ের সাথে হেরে সেই স্বস্তি আবার দূর হয়ে গেছে। এখন আবার হতাশ হতে হবে। ব্রাজিল টিমের ব্যালেন্স হারিয়ে গেছে সেই অনেক দিন আগে থেকে, এখনো সেই ব্যালেন্স আসতেছে না। মিডফিল্ডে কোনো প্লেয়ার কালকে ছিল না সেটা আমি নিজেও জানি না। ফরওয়ার্ড খেলতেছে মিডফিল্ডে, ডিফেন্স খেলতেছে স্ট্রাইকারে, এরকম ব্যাপার হয়ে গেছে কালকে। যেখানে ব্রাজিল যতগুলা বিশ্বকাপ নিয়ে গেছে, প্যারাগুয়ে ততবার বিশ্বকাপ খেলতেও পারে নাই। এতদিন তো আমরা নেইমারের অভাব হারে হারে টের পেয়েছি, কিন্তু কালকে ব্রাজিলের খেলায় আরো বেশি করে অনুভব করেছি। নেইমার থাকলে হয়তো তিনি যে কোনো প্রকারে খেলাটা বের করে গোল দিয়ে দিতেন, কিন্তু যে ভিনি রদ্রিগোকে আমরা নেইমারের সাথে তুলনা করি, তারা নেইমারের পায়ের সমানও এখনো হয়নি। তারা খালি রিয়াল মাদ্রিদে টনি ক্রুসের লম্বা পাস থেকে ঠুস করে গোল করতে পারে, নিজে খেলা বানাতে পারে না। ব্রাজিলকে নিয়ে এমন নিউজ আর করতেই ইচ্ছা করে না। তাদের কোচের, খেলোয়াড়দের লজ্জায় নেই বলতে গেলে। মাঠে যতক্ষণ খেলা দেখেছি মনে হচ্ছিল সেই প্লেয়ারগুলার ফুটবল খেলার কোনো ইচ্ছে নেই, ওদেরকে জোর করে খেলানো হচ্ছে। শেষমেশ একটা কথা বলেই শেষ করব, যতদিন নেইমার জাতীয় দলে ব্যাক করবে না ততদিন ব্রাজিলের অবস্থা ঠিক হবে না।